হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে যাচ্ছি তাসলক বিষয়ে একটু জানতে। ট্রাস্ট ওয়ার্ডে যাচ্ছি, ফয়সাল ভাইয়ের ওইখানে। আর গাইজ, লাস্ট ফিউ ডেজে এতগুলো বাইক চুরির ঘটনা সামনে পড়ছে বা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার কাছে আসলে খুবই অনিরাপদ মনে হচ্ছে বাইকটা নিয়ে। কারণ অনেক সময় কোথাও গেলে, বাজারঘাটে গেলে স্পেশালি বাইক পার্ক করে ভেতরে যাই, ভেতরে গেলে মনের মধ্যে ধুকধুক ধুকধুক একটা কাজ করে যে গিয়ে বাইকটা পাবো কিনা। এই জন্য আমার মনে হচ্ছে যে ভেরি সুন আই শুড ইনস্টল এ বাইক সিকিউরিটি সিস্টেম। আর এই কারণে নেটে যতটুকু ঘাটাঘাটি করলাম, করে দেখলাম যে তাসলক নিয়ে যথেষ্ট হইচই আছে, যদিও নেগেটিভ রিভিউ অনেক রয়েছে। তারপরেও যেহেতু পরিচিত আছে ফয়সাল ভাই ট্রাস্ট ওয়ার্ডের, ওনারা হচ্ছে তাসলকের অফিসিয়াল সেলার্স, ওনার কাছে গিয়েই টুকটাক একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আর এর আগে আমি অবশ্য অনেক তাসলক ইউজারের সঙ্গে কথা বলেছি, ম্যাক্সিমামই স্যাটিসফাইড, আবার অনেকের যথেষ্ট কমপ্লেইন রয়েছে। সো সব মিলায় আমার ভেতরে কিছু কোশ্চেন আমি রেজ করছি। এই কোশ্চেনগুলো ফয়সাল ভাইকে করে আমি ক্লারিফাইড হওয়ার চেষ্টা করব যে আসলে তাসলক আমার জন্য রাইট ডিসিশন হবে কিনা ইনস্টল করা, বা তাসলক আমার বাইককে আসলে সিকিউরিটি দিতে পারবে কিনা, বা কোনো ধরনের সমস্যায় পরবর্তীতে ফেলবে কিনা। সো গাইজ, এই জন্যই যাচ্ছি ফয়সাল ভাইয়ের ওইখানে। আর ভাবলাম যেহেতু যাচ্ছি তাসলক নিয়ে কথাবার্তা বলবো, সো হোয়াই ডোন্ট আই ডু এ ব্লগ, why don't I show you my discussion with Faisal Bhai regarding bike security system to you. That's why I'm doing this blog today. আর আজকে এই তাসলক সিকিউরিটি সিস্টেম নিয়ে ডিসকাশনটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তাসলক নিয়ে দেখাচ্ছি, এটা এমন না দিস ইজ এ তাসলক স্পন্সর্ড ভিডিও। আসলে ফয়সাল ভাইয়ের কাছে তাসলকই আছে, আর অন্য সিকিউরিটি সিস্টেম কে সেল করে কি আমি জানি না, বা কারোর সঙ্গে ইন্টারাকশন আমার নাই। দ্যাটস ওয়াই যেহেতু আমার পরিচিত সার্কেলের ভেতর তাসলক নিয়ে ইনভলভমেন্ট রয়েছে, সো তাসলক নিয়ে এই কথা বলছি। সো গাইজ, চলুন যাই ফয়সাল ভাই ওখানে গিয়ে বাইক সিকিউরিটি সিস্টেম নিয়ে টুকটাক যা কথা হবে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। গাইজ, হিয়ার উই আর, ট্রাস্ট ওয়ার্ডে চলে আসছি। ডান পাশে একটু ঝামেলা হয় এখানে যখনই আসি, কারণ এখানে খুব ব্যস্ত থাকে, ট্রাফিক থাকে। ডানে টার্ন করে এখানে যাওয়া একটু সবসময় একটু চ্যালেঞ্জিং মনে হয়। বাট ফয়সাল ভাই নাই, ফোনে কথা হয়েছিল, উনি 12টার পরে আসবে। সো আই হ্যাভ টু ওয়েট অ্যাবাউট 30 মিনিটস অর মোর। সো উনি আসুক, তারপরে কথা হবে গাইজ তাসলক নিয়ে। দেখি কেমন কি বলে উনি, যদি কনভিন্স হই হোপফুলি ভেরি সুন আই উইল ইনস্টল এ তাসলক সিকিউরিটি সিস্টেম। সো গাইজ, কেয়ার করা, ওয়েট করি, ফয়সাল ভাই আসলে আবার ফিরে আসছি। গাইজ, চলে আসছি ট্রাস্ট ওয়ার্ডে। ইনফ্যাক্ট লাস্ট অনেক দিন ধরেই আমি আমার বাইকে একটা সিকিউরিটি লক লাগানোর প্ল্যান করছিলাম, বাট কোন সিকিউরিটি লকটা ইনস্টল করব সেটা নিয়ে একটু কনফিউজড আছি। আর ট্রাস্ট ওয়ার্ডে তাসলক সেল হয়, পসিবলি দে আর দ্য অথরাইজড সেলার ইন খুলনা। আর ফয়সাল ভাইয়ের সঙ্গে যেহেতু পূর্ব পরিচিত, সো ভাবলাম ফয়সাল ভাইয়ের কাছে এসে তাসলক সম্পর্কে একটু ডিটেলস জানি, যেহেতু তাসলকের নামটা মার্কেটে অনেক শুনছি। আর সব থেকে বেশি কনসার্নড আমি, কারণ রিসেন্টলি প্রচুর বাইক চুরি হচ্ছে। বাইক চুরির যে ভিডিওগুলো দেখছি 1 মিনিট বা 30 সেকেন্ডের ভেতরেই বাইকগুলো চুরি হয়ে যাচ্ছে। সো এই কারণে আমার মনে হলো যে আমার বাইকে খুব কুইকলি একটা সিকিউরিটি সিস্টেম ইনস্টল করা দরকার, অ্যাটলিস্ট বাইকটা যেন সিকিউর থাকে। সো এসে অনেকক্ষণ ওয়েট করছিলাম, ফয়সাল ভাই একটু আগে আসছে। এখন ফয়সাল ভাইয়ের সঙ্গে বসে তাসলকের ডিটেলসটা জানবো। চিন্তা করলাম যেহেতু ফয়সাল ভাইয়ের সঙ্গে বসছি, তাসলকের ডিটেলস সিকিউরিটি সিস্টেম নিয়ে এটা কিভাবে কাজ করে বা কোন লেভেলের নিরাপত্তা আমার বাইককে দিতে পারবে, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ফয়সাল ভাইয়ের সঙ্গে আমি কি ডিসকাস করি বা কি বুঝি। সো গাইজ, ফয়সাল ভাইয়ের সঙ্গে বসি, কি বলে ফয়সাল ভাই একটু জেনে বুঝে নিই, তারপরে সিদ্ধান্ত নিব কি করব। গাইজ, ফয়সাল ভাইয়ের সঙ্গে বসছি, এখন বসে তাসলকের ডিটেলসটা জেনে নিই কীভাবে এই সিকিউরিটি সিস্টেমটা কাজ করে। ইনফ্যাক্ট অনেক কোশ্চেন আছে, শুধু আমার নাই, আমার মনে হয় আপনাদেরও রয়েছে। বেসিক্যালি সবথেকে বড় যে কোশ্চেনটা আমাদের, সেটা হচ্ছে এটা ইনস্টল করলে এটা কোন লেভেলের সিকিউরিটি আমাদেরকে দিতে পারবে, প্লাস এটা বাইকের জন্য হার্মফুল কোনোভাবেও হবে কি না। এই টাইপের অনেক কনফিউশন আমাদের ভেতরে রয়েছে, যেটা আজকে ফয়সাল ভাইয়ের কাছ থেকে ক্লিয়ার হব। আর তারপরে আমি ডিসিশন নেব বেসিক্যালি এটা ইনস্টল করবো কিনা, আর করলেও কবে করব। সো গাইজ, ফয়সাল ভাইয়ের কাছে প্রথমেই জানতে চাই, ফয়সাল ভাই এই তাসলকের কম্বো প্যাকটা দেখতে পাচ্ছি, এই কম্বো প্যাকটার প্রাইস কত? আচ্ছা, কম্বোর প্রাইসটা হচ্ছে মানে খুব রিজনেবল, বেশি না, মানে যেই ক্যাপাসিটি আছে এর মধ্যে, যে একটা বাইক হচ্ছে 3 স্তরে নিরাপত্তা কভার করে এই কম্বো প্যাকটা। যেটা
একটা হচ্ছে আপনার রিমোটে সিগন্যাল দিবে, রিমোটে সিগন্যাল দিবে, হ্যাঁ, রাইট? আপনার বাইকে সিগন্যাল দিবে, বাইকে সিগন্যাল দিবে, মানে বাইক চিল্লাবে, চিল্লাবে, মানে বাইকে আওয়াজ করবে। জি, আর আপনার ফোনে কল চলে আসবে, ফোনে কল চলে আসবে, মানে 3 লেভেল সিকিউরিটি আছে। সিকিউরিটি আছে। এবং হচ্ছে টেসলকের একটা মানে একটা ফেমাস প্রোডাক্ট বাংলাদেশের, যে হিউজ পরিমাণ সেল এটা। আমি বেসিক্যালি এই জন্যই আসছি। রিসেন্টলি আমি এটা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম যে তাসলকের এই কম্বো প্যাকটা, এটা নিয়ে বেশ সবাই মোটামুটি ভালো রিভিউ করছে। এটার প্রাইসটা কত এগুলো? এটার প্রাইস হচ্ছে 4,499 টাকা। তবে 499, হ্যাঁ, 4,499 টাকা। তবে খুলনাতে কিছু ফ্যাসিলিটি আমরা দিচ্ছি, যেটা কেউ যদি টেসলকটা আমাদের অফিসিয়াল সেলস পয়েন্ট থেকে কালেক্ট করে 1 বছরের জন্য এখান থেকে, হ্যাঁ, যে এটা অফিসিয়াল সেলস পয়েন্ট, এবং এখান থেকে যদি কেউ কালেক্ট করে 4,499 টাকায় কালেক্ট করতে পারে। পাশে 1 বছরের মানে বাইক ওয়াশ পাবে মাত্র 99 টাকায়, যতবার ওয়াশ করবে 1 বছরের মধ্যে। যে আপনারা জানেন যে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়, টেসলকের একটা ওয়ারেন্টি কার্ড থাকবে সাথে। এই জি জি, এই ওয়ারেন্টি কার্ডটা দেখাইলে আপনার ট্রাস্ট ওয়ার থেকে 1 বছর আমি 99 টাকায় বাইক ওয়াশ করতে পারবেন, যতবারই করে 99 টাকা, যতবার। এবং এটা হচ্ছে ফোম ওয়াশ, নর্মাল কোনো ওয়াশ না, যেটা খুলনাতে কিন্তু 200-250 টাকার নিচে ফোম ওয়াশ হয় না। আর এটার প্রাইস হচ্ছে 4,999 টাকা, না, 4,499, 499। এটা তো রিমোট, রাইট? রাইট। দুইটা রিমোট আছে দেখতে পাচ্ছি। দুইটা রিমোট হচ্ছে, একটা যদি হারিয়ে যায় কোনোভাবে সেক্ষেত্রে আরেকটা আমার ব্যাকআপ হবে। আর এইটা হচ্ছে জিপিএস ডিভাইস, রাইট। এবং এই জিপিএসটা কিন্তু অনেক ছোট, দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় ডিভাইস, এবং এটা গোপন জায়গায় লুকানো যাবে। আচ্ছা, এইটার আরেকটা ইস্যু হচ্ছে জিপিএস ডিভাইস যেহেতু আমার বাইকে থাকবে, আমার বাইকের ব্যাটারিতে কোনো প্রেসার দিবে কিনা। সব থেকে মজার বিষয় যে আমাদের এই টেসলকে যে মানে জিপিএসটা, এটা হচ্ছে টোটালি সাইলেন্ট মোডে থাকে, সাইলেন্ট মোডে থাকে। আপনি বাইকটা, এটা একটা অটো সেন্সর দেওয়া আছে ভিতরে, যে আপনি যখন বাইকটা বন্ধ করে চলে যাবেন না, ঘুমায় পড়বে। যদি কেউ এসে এটাকে টাচ করে বাইকটাকে, বা দেখা আছে মডিফাই করার চেষ্টা করে, হাড় ভাঙার চেষ্টা করে, ও অটো জেগে উঠবে, জেগে আপনাকে সাথে সাথে কল ফিডব্যাক দিবে। এর ভেতরে কি কোনো বিল্ট ইন ব্যাটারি দেওয়া আছে? এর ভেতরে বিল্ট ইন ব্যাটারি দেওয়া আছে, যেটা হচ্ছে এটা সাপোর্টটা দিবে। এবং এটা বিন্দু পরিমাণ হচ্ছে, আমি এইটুকু যে আমাদের একটা রিচার্জে দেখা গেছে যে একটা ইন্ডিকেটারে যতটুকু ব্যাটারি খায় সেই পরিমাণও ব্যাটারি এটা কনজিউম করে না। ইন্ডিকেটরে যতটুকু ব্যাটারি কনজিউম করে তার থেকে কম ব্যাটারি কনজিউম করে হচ্ছে জিপিএস। প্রেসার পড়ার কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এইটা কি রিলে? হ্যাঁ, এটা হচ্ছে রিলে। এটা রিলে রিলেটেড আমার কোশ্চেন আছে। অনেকেই এটা নিয়ে কিছুটা অবজেকশন করে যে রিলে নাকি প্রবলেম করে, সেই বিষয়ে যদি আমাকে। আচ্ছা, রিলেটা হচ্ছে এটা কেন প্রবলেম করে, কারণ আমরা হচ্ছে কি যে অনেকে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্টটা কিনি, কেনার পরে এখন আমরা দেখা যাচ্ছে বিভিন্ন মেকারের কাছ থেকে কিন্তু প্রোডাক্টটা লাগাচ্ছি। এখানে কিন্তু যারা ট্রেন না বোঝে না, এবং দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা লাগাইতে গেলে কিছু মানে সিস্টেমেটিক কিছু জিনিস আছে, যেটা এটা কীভাবে লাগাইতে হবে, কিভাবে দিতে হবে। অনেকে দেখেন এখানে কিন্তু একটা মানে ফুটা দেওয়া আছে, এটা কেন দিচ্ছে? এটা তো কোনো কারণ ছাড়া দেয় নাই। আমাদের রিলেটাকে এইভাবে দিতে হবে। প্লাস হচ্ছে অনেকে এইভাবে দেয়, বিভিন্নভাবে দেয়। আপনি ওয়াশ করতে গেলে পানি যাচ্ছে, বৃষ্টির পানি যাচ্ছে, বিভিন্ন ঝামেলা হচ্ছে। যদি এটা একটু সিকিউরভাবে লাগানো থাকে তাহলে রিলে সাধারণত নষ্ট হয় না। আর যদিও বা হয়েও যায়, আমাদের হেল্পলাইনে সাপোর্ট দিলে দ্রুত ওটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, আর একটা আছে, সেটা হচ্ছে ওয়াশের সময় পানি লেগে অনেকের রিলে আমি শুনছি নষ্ট হয়ে গেছে। মানে আমি এক্সপিরিয়েন্স নিয়ে আসছি অনেকের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, মানে তারা কি প্রবলেম ফেস করছে, যেই জন্য আপনার কাছে এটা জিজ্ঞেস করছি যে ওয়াশের সময় সতর্কতা অবলম্বন কি করতে হবে, নাকি ইনস্টলেশন ভালো হলেও ওয়াশে কোনো রিস্ক নেই? ইনস্টলেশন যদি ভালো হয় রিস্ক কম। একটা পলি যদি তাকে দিয়ে ভালো করে সেট আপটা দেওয়া যায় তাহলে কিন্তু পানি ঢোকার কোনো স্কোপ নেই। মানে ইনস্টলেশনের সময় এটাকে ভালোভাবে প্রোটেক্ট করে নিতে হবে, যেন পরে ওয়াশের সময় পানি না লাগে। পানি লাগলে হচ্ছে এটা রিস্ক, রাইট? যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস, তো পানি লাগলে রিস্কই হবে। আচ্ছা, আরেকটা জিনিস ভেতরে দেখতেছি ভাই, তার তোর দেওয়া অনেক কিছুই। এটা কি জিনিস ভাই? ব্যাটারির মতো দেখতে। এটা হচ্ছে আপনার রিমোটটাকে সাপোর্ট দেওয়ার জন্য এটা একটা সার্কিট, যেটা কানেক্ট থাকবে ওয়্যারলেসের মতো। মানে কানেক্ট থাকবে যে আপনার বাইকে যখন কি করবে, এখানে কিন্তু ওয়্যারলেসের মতো একটা তারও দেওয়া আছে। হ্যাঁ, এটাই আপনাকে সিগন্যাল প্রোভাইড করবে আপনার রিমোটে। এইটাই সিগন্যাল প্রোভাইড করবে যখন আপনার বাইকে কোনো দুর্ঘটনা ঘটবে, কোনো কিছু হবে, তখন জাস্ট আপনার রিমোটটা দেখতে পাচ্ছেন যে রিমোটটাতে সাউন্ড হবে, রিমোটের সাউন্ড হবে, আপনাকে সিগন্যাল দিবে যে বাইকে কোনো প্রবলেম হচ্ছে। মানে এটার কাজটাই হচ্ছে রিমোটটাকে মানে নিয়ন্ত্রণ করা। আচ্ছা, আরও কিছু ফিচার যতটুকু দেখলাম যারা ইউজ করছে
যে অ্যাপের মাধ্যমে অনেক কিছু তারা দেখতে পাচ্ছে, যে তাদের বাইক সাপোজ সে অন্য কাউকে দিয়েছে, বাইক কোথায় যাচ্ছে, বা অ্যাপের মাধ্যমে বাইকটা লক করা যায়, এই টাইপের এগুলো যদি একটু ক্লিয়ার করে না। আচ্ছা, আমি ফার্স্ট একটু রিমোট থেকে শুরু করি। যে একটু কাছে রিমোটের মাধ্যমে হচ্ছে যে আমরা এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা আনলক আর একটা হচ্ছে আপনার স্টার্ট, মানে কি বাটন বলে, আর এটা হচ্ছে লক বাটন। তবে মজার বিষয় যে লালটা হচ্ছে লক বাটন আর নিচে আনলক, তারপর এটা হচ্ছে স্টার্ট বাটন। হ্যাঁ, মানে এটা দিয়ে কি বাইক স্টার্ট করা যাবে? হ্যাঁ, স্টার্ট করা যাবে। এবং সবথেকে মজার বিষয়টা হচ্ছে ইগনিশন সুইচ প্রেস করা লাগবে না, এটা দিলেই হ্যাঁ আপনার গাড়িটা হচ্ছে রেডি হয়ে যাবে। রেডি হয়ে জাস্ট আপনাকে সেল বাটন দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। চাবি না থাকলে হবে, চাবি না থাকলে হবে। তবে এটার মজার বিষয় যে ওয়্যারলেস সেন্সর থাকার কারণে অটো গাড়ি ব্লক হয়ে যাবে। অনেক সময় কি করি যে আমরা চাবি রেখে চলে যাই, যেটা আমার ক্ষেত্রে অনেকবার ঘটছে। এই যে আমি তো লাস্ট একটা এই কাজ করছি, 15-20 মিনিট ঘুরে আসছি বাজারের ভেতর, এসে চাবি পকেটে হাত দিয়ে দেখি চাবি নাই, দেখি চাবি বাইকে, চাবি অন করা, ডাক বাংলায় রাস্তার পাশে বাইকটা রাখা, মানে লাগ ছিল যে বাইকটা কারো হাতে পড়ে। যে আপনার সবথেকে বড় বিষয় যে রিমোটটা অটো সেন্সর থাকার কারণে যদি নির্দিষ্ট সীমানার মধ্যে থাকে তাহলে বাইকটা স্টার্ট হবে, কিন্তু আপনি সীমানার বাইরে চলে গেলে বাইক আর রিমোট ছাড়া স্টার্ট হবে না। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। এবং তারপরেও যদি আপনি চাবি দেন, চাবি দেওয়ার পরে এটা ম্যানুয়ালি হচ্ছে আপনাকে প্রেস করতে হবে দুইটা বাটন, তাহলে বাইকটা স্টার্ট নিবে, তাছাড়া আপনার চাবি দিলেও স্টার্ট নিবে না। আচ্ছা, যদি এই কানেকশনটা সিট খুললে কোনোভাবে যে চোর আছে কানেকশনটা কেটে নেয়, তাহলে কি বাইক স্টার্ট দেওয়া সম্ভব? কাটলেও বাইক স্টার্ট নিবে না। কানেকশন কেটে দিলেও বাইক স্টার্ট, আপনি ডিভাইসটা ফেলাই দিল, আমাদের এখানে একটা অটো সেন্সর দেওয়া আছে, যেটা আপনি তার খুলে বা কোনো ডিভাইস বা জিপিএস খুলে ফেলাই দিলেও বাইকটা স্টার্ট নিবে না। স্টার্ট নিবে না, তার মানে আমি কমপ্লিটলি সিকিউর। এবং হচ্ছে আর যেটা বলছিলাম যে অ্যাপসের মাধ্যমে সবচেয়ে মজার বিষয় যে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি গাড়ির লাইভটা দেখতে পারবেন। আপনার কোনো বন্ধুকে আপনি বাইকটা দিয়ে দিলেন, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে, অনেক আছে না যে বন্ধু আমি একটু শিববাড়িতে ঘুরে আসি, হ্যাঁ সে ডুমুরিয়া চলে গেল, কিন্তু আপনি এখানে বসে দেখতে পারবেন যে সে কত কিলো চালাচ্ছে, কত স্পিডে চালাচ্ছে, সেটাও দেখা যাবে, সব দেখা যাবে, বাইকের স্পিডও দেখা যাবে, হ্যাঁ লাইভ সব কিছু দেখা যাবে। প্লাস হচ্ছে আপনি চাইলে আপনার বাইকটাকে ব্লক করে রাখতে পারবেন, যে আমার বাইকটা এই এরিয়ার বাইরে যাবে না, মানে এরিয়া ব্লক করে রাখতে পারবেন, এরিয়া ব্লক, হ্যাঁ যে আমার 7 কিলোর বাইরে আমার বাইকটা যাবে না, সেক্ষেত্রে কি স্টার্ট বন্ধ হবে না? স্টার্ট বন্ধ হবে না, আপনাকে নোটিফিকেশন দিবে, আর ম্যাজিক তো আপনার হাতে, আপনি অ্যাপসের মাধ্যমে বন্ধ করে দিতে পারবেন। সেটা আপনি যখন বাইরে যাবে আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারবেন। প্লাস আপনি ওভার স্পিডও সেট করতে পারবেন, যে আপনার বাইকটা যে আমি 60-এর উপর আমার বাইক চালাবো না, বা আমি কাউকে চালাইতেও দিব না, 60-এর উপরে গেলেও সে নোটিফিকেশন পাঠাবে। আমি স্পিড সেট করে রাখতে পারি, স্পিডটাও সেট করে নোটিফিকেশন চলে আসবে, তখন আমি অ্যালার্ট হয়ে যাচ্ছি যে আমি এত স্পিডে আছি। জি জি, আপনি বাংলাদেশের মধ্যে থাকলেও যে আপনাকে বাইক থেকে কল দিবে। আচ্ছা, এই বাইকটা এই সিকিউরিটি লকের যে প্রাইসটা 4,999, 499, জি জি, এই 4,499 এর বাইরে ইনস্টলেশনের আর কোনো চার্জ আছে নাকি? আর কোনো চার্জ নাই। এটা আমাদের যদি এই সার্ভিস সেন্টার থেকে লাগায়, এটা ফ্রি অফ কস্টে সে ইনস্টলেশন করতে পারে। 4,499 তে আমার ক্লোজ সবকিছু। হ্যাঁ, যে আমাদের সার্ভিসের কোনো অপশন আছে? হ্যাঁ, সবথেকে আমি ব্যস্ত আছি, বাসায় আমার গ্যারেজে বাইকটা আছে, আমি হয়তো কোনোভাবে মুভ করতে পারতেছি না, কিন্তু আমি চাচ্ছি যে আজকে ইনস্টল করতে, সেক্ষেত্রে বাসায় গিয়ে ইনস্টলেশনের কোনো অপশন আছে? হ্যাঁ, এবং টাসলক মানে সেলস পয়েন্ট এবং বাইকারদের কথা চিন্তা করে, যে অনেকে কিন্তু নতুন বাইক কিনছে, বা অনেকে আছে যে আমাদের কাছে অনেক সময় ফোন আসে যে ভাই আপনাদের শুক্রবারে শপটা খোলা থাকে কিনা। আমি তো অনেক ব্যস্ত থাকি, আমি সময় পাচ্ছি না। আমরা এই ব্যস্ততম মানুষগুলো এবং যাদের কাগজপত্র নাই এবং সিটির মধ্যে দেখা যাচ্ছে ঢুকলেই তাকে সার্জেন্ট ধরতেছে, এবং তাদের জন্য আমরা হোম সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। খুলনা সিটির মধ্যে 1 ঘন্টার মধ্যে সে সার্ভিস পেয়ে যাবে। জাস্ট আমাদের হেল্পলাইন হোক, আমাদের সেন্টারে ফোন দিলে আমাদের এখান থেকে ট্যাসের স্পেশাল লাগানো টিম আছে, ইঞ্জিনিয়ার টিম, তারা যে 1 ঘন্টার মধ্যে তারা এটা ইনস্টলেশন করে দেবে। ধরেন ডুমুরিয়া থেকে কেউ নিতে চায়, আচ্ছা ডুমুরিয়া থেকে নিতে চাইলে সেটা আমাদের শহরের বাইরে নিতে চাইলে বাইরে আমরা হোম সার্ভিস প্রোভাইড করি। সেক্ষেত্রেও এটা দেখা যাচ্ছে হয়তো কিছু যাতায়াত চার্জ এখানে যোগ হতে পারে। হ্যাঁ, এটা স্বাভাবিক, যেহেতু এখানে একটা বড় একটা লং ইসের ব্যাপার আছে। আচ্ছা, আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, এইটা ইনস্টল করার পরে যদি কোনো প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে সার্ভিসটা কিভাবে পাবো? আচ্ছা, খুব মজার প্রশ্ন। যে আমরা সাধারণত কোনো ইলেকট্রিক প্রোডাক্ট ইউজ করতে গেলে সার্ভিসের অবশ্যই দরকার হয়, কারণ এটা যেহেতু ইলেকট্রিক একটা ডিভাইস। যে আমাদের সেলস সেন্টার থেকে এটা সে 1 বছর যেই আমরা ওয়ারেন্টি দিচ্ছি প্রোডাক্টের, যে ওয়ারেন্টি কার্ড কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, এবং এখানে লেখাও আছে
যে 1 ইয়ার্স ওয়ারেন্টি, 1 ইয়ার্স ওয়ারেন্টি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ডে আমরা লিখে দিচ্ছি 1 ইয়ার্স ওয়ারেন্টি, যেটা আমাদের সেন্টার থেকে সে 1 বছরের মধ্যে কোনো কিছু হলে সে এখান থেকে সার্ভিস ওয়ারেন্টি কালেক্ট করতে পারবে, এবং 1 বছরের পরেও যদি কোনো প্রবলেম ফিল করে আমাদের সেন্টারে যোগাযোগ করলেও এখান থেকে সে সার্ভিস নিতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে হয়তো 1 বছরের পরে যদি কোনো ডিভাইস প্রবলেম হয় কিছু, সেখানে চার্জ প্রযোজ্য, আর 1 বছরের মধ্যে কোনো চার্জ প্রযোজ্য নয়। সো গাইজ, ফয়সাল ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম এই টাসলক কম্বো সিস্টেমের সিকিউরিটি সিস্টেমে আসলে কি, এটার প্রাইস কত, কিভাবে কাজ করে। আসলে অনেকের কাছে জানা পসিবল ছিল, তবে ফয়সাল ভাইয়ের কাছে আসার আগে যারা ইউজ করছে তাদের কাছ থেকেও আমি আসছি অনেক কোয়ারি করে। অবশেষে শেষ পয়েন্ট ছিল ফয়সাল ভাই। ফয়সাল ভাই যেহেতু নিজেও ইউজার প্লাস নিজে সেল করছে, সো আমার মনে হচ্ছে যে ফয়সাল ভাই আমাকে ব্যাপারটা খুব ভালো করে ক্লারিফাই করতে পারবে। সো মোটামুটি আমি একটা ভালো ধারণা পেলাম আর কি। ফয়সাল ভাই তাহলে আসি নাকি? এটা কি? এটা ছোট একটা গিফট, এটা হচ্ছে এনএক্স ফুয়েল। এনএক্স ফুয়েল, এটা হচ্ছে আপনার মানে বাইকের মাইলেজ বাড়াবে, প্লাস হচ্ছে আমরা যে বাইরে থেকে ভেজাল তেলটা নিই, হ্যাঁ, তেলটাকে রিফাইন করে পিওর তেলটা হচ্ছে ইঞ্জিনে নিয়ে যাবে। আচ্ছা, মানে তেলটা রিফাইন করবে, রিফাইন করবে এবং ইঞ্জিনে নিয়ে যাবে। এক কথা এটা হচ্ছে আপনার মানে ইঞ্জিনের ভিটামিন, ইঞ্জিনের ভিটামিন, এক কথা মানে সহজ কথা যেটা, এবং আপনার কার্বনে যদি ময়লা থাকে এটাকে ক্লিন, মানে কার্বন ক্লিনও করবে এটা। কার্বনে ক্লিন করবে। রাইট। এটার প্রাইস কত করে, মানে বিক্রি হয় কত করে? এটা হচ্ছে আমাদের রেট হচ্ছে 50 টাকা করে। আচ্ছা, মানে আপনি আমাকে গিফট করলেন। হ্যাঁ, গিফট করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 8 থেকে 10 লিটার তেলের মধ্যে দিলে দেখা যাচ্ছে আপনার মানে এখন তো গাড়ি মনে হয় আপনাকে মনে হয় যে আরেকটু জোরে চললে ভালো হতো। হ্যাঁ, গাড়ি আপনাকে বলবে আমারে চালা। আচ্ছা ঠিক আছে, আমি এটা ইউজ করে আমি ইনশাল্লাহ একটা রিভিউ দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গাইজ, ঘটনা হচ্ছে আজকে যতটুকু যা সম্ভব বোঝার চেষ্টা করলাম, আপনাদেরও দেখালাম যে কি বুঝলাম কি জানলাম, সবই ওপেন ছিল, ভিডিওতে আপনারা দেখলেন। তবে ফ্যাক্ট হচ্ছে আই হ্যাভেন্ট ডিসাইডেড এনিথিং অ্যাবাউট তাসলক, যে তাসলক ইনস্টলই করছি এরকম কোনো ডিসিশন কিন্তু আমি নিই নাই। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে আরও কিছু অ্যানালাইসিস করার প্রয়োজন, বা আরও যে সিকিউরিটি সিস্টেমগুলো রয়েছে ওগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব, প্লাস যারা ইউজার আছে তাদের সঙ্গে কথা বলে একটু মতামত নেওয়ার চেষ্টা করব, তারপরে আমি ডিসিশন নিব যে কোনটা আমি ইনস্টল করব বা আদৌ ইনস্টল করব কিনা। তবে ডিটেলস সব কিছু নিয়ে আরেকটা ব্লগ ইনশাল্লাহ করব, যদি ইনস্টল নাও করি কেন করলাম না, আর যদি ইনস্টল করি কোনটা করলাম এবং কোন লজিকে ওইটা আমি সিলেক্ট করছি, সব কিছু ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো রাখছি, তাহলে দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।